এ জগতে দেখো সবাই কিন্তু ভগবান পায় না গো। এই যে তোমরা রাতের মধ্যে সংসারে কর্ম ফেলে রেখে এখানে বসে তোমরা হরি কথা শুনছো না, সবাই তো আর ভগবান সেবা করতে পারে না। যেমন একটা গাছে একসঙ্গে অনেক ফুল ফোটে, কোনো ফুল গোবিন্দের চরণ পায়, কোনো ফুল সব দেহের সঙ্গে মালা হয়ে শ্মশান ঘাটে যায়, আবার কোনো ফুল গাছে থেকে শুকিয়ে ঝরে পড়ে যায়। তাহলে একই গাছের ফুল সবাই তো গোবিন্দ চরণ পায় না। যেমন একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করা সন্তান, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, আবার কেউ ভক্ত, আবার কেউ ডাকাত, কেউ চোর হয় হয়তো, তাই তো? তাহলে একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, সবাই তো ভক্ত হতে পারত, হতে তো পারলো না। শাস্ত্রে বলছে যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখি যারা রসিক ভক্ত। তোমাদের পাড়ায় তো কম ভক্ত নেই, কিন্তু সবাই এখানে এসেছে কি না? এসেছে, আসেন। আবার দেখো যারা যারা এসেছে তাদের মধ্যে কেউ কেউ কি হলো, এসেছে একটু আনন্দ করেছে, কীর্তনিয়াকে দেখেছে, দেখে বাদাম খেয়েছে, খেয়ে উঠে চলে গেছে। কি মানে কুয়াশা, কুয়াশা হয় জানো তো? কুয়াশা মানে কি? কুয়াশা। যেমন গাছে যখন আমের বোল ধরে, মানে গুটি ধরে ছোট ছোট, তখন কি হয়? কুয়াশা হলে কি হয়? গাছ থেকে গুটি, মানে গাছের গুটিগুলো ঝরে পড়ে যায়, ঠিক তাই না? তেমন আমাদের এই হরিবাসরের মধ্যে যদি কারোর মনে কুয়াশা জন্মায়, এই কখন বাড়ি যাব, কখন খাবো, কখন ঘুমাবো, এই আশা যার জন্মালো, জানবে সেই কিন্তু কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে। তারপরে কি হবে? কিছু আমাদের একটু বড় বড় হবে, আর যেই বড় হবে কি হবে? পাড়ার ছেলেমেয়েরা গাছে ঢিল মারবে, আর যে ঢিল মারবে কি হবে? গাছ থেকে ঝরে পড়ে যাবে। হরিবাসরেও ঢিল মারা হয় জানো তো? মানে নিজে যখন যাবে ডেকে বলবে কি, এই দিদি, আরে আমি তো যাচ্ছি, তুইও চল, একা একা বাড়ি যাবি, ভালো লাগবে? হ্যাঁ, মানে নিজে তো মরল না, সঙ্গে তাকেও মেরে দিল। হ্যাঁ, হরিবল। তাহলে এই কিছু আম আমার ধরে পড়ে গেল, কিন্তু যেই সমস্ত আমগুলো গাছের ডাল শক্ত করে আঁকড়ে ধরে রাখবে, যারা সুপক্ক হতে পারবে না, এই হরিনাম শ্রবণ করে যে সমস্ত ভক্তরা সুপক্ক হতে পারবে, জানবে তারাই কিন্তু শেষ পর্যন্ত গৌর গোবিন্দ চরণে পৌঁছে যাবে। হরিবল হরিবল। ভগবান সেবা করা যে অত সহজ নয়। এখানে বসেও ভক্তকে পরীক্ষা দিতে হয়, এটাও ভগবানের পরীক্ষা, যে কত ধৈর্য ধরে ভক্ত শুনতে পারে, এটাও তার পরীক্ষা। এ জগতে হরিনাম শুনলে কি হয় জানো তো? হরিনাম শুনলে কি হয়? খুব মন দিয়ে শুনলে, মজার কথা, খুব শিক্ষার কথা। শ্রীল প্রভুপাদ, জানো প্রভুপাদ কি? ইসকনের যিনি প্রতিষ্ঠাতা, সেই শ্রীল প্রভুপাদের কাছে একদিন তার শিষ্য প্রশ্ন করছে, বাবা আচ্ছা এই জগতে যারা হরিনাম শোনে আর যারা হরিনাম শোনে না, শেষের দিনে এই দুই প্রকার জীবের কি হয়? প্রভুপাদ তখন হেসে খুব সুন্দর একটা উত্তর তাকে দিল। বলছে, বাবা তুমি কখনো বেড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? বেড়াল যখন সন্তান দেয়, মা দেখবে কি করে, ওই সন্তানকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাই না? তা যখন গালে করে নিয়ে যায়, ওই সন্তানের গায়ে এতটুকু আঘাত লাগে? লাগে না। আবার ওই একই বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করে, হিংস্র দাঁত নখ মুখ বাহির করে ইঁদুরটাকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটাকে আহার করে নেয়। তাহলে একই বিড়াল সন্তানকে নিয়ে যাচ্ছে, তখন তার গায়ে আঘাত লাগছে না, কিন্তু যখন ইঁদুরকে শিকার করে তখন তাকে ধরে টুকরো টুকরো করে দেয়। ভগবানেরও একই বিচার মা। এই জগতে যে যেমন গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দেয়, ভগবান শেষের দিনে সেই ভক্তকে সংসার রূপী বৈতরণী নদীটা পার করে নিয়ে যায়, ওই সন্তানের মতো করে, যেন আমার ভক্তের গায়ে এতটুকু আঘাত না লাগে। তাই গৌর হরে বল হরে।
আর যারা এই জগতে নিজেকে তার চরণে সমর্পণ করে না মা, যারা হরি কথা শ্রবণ করে না, ভগবান শুধু তাদেরকে দেখে হাসে মা, তার জন্য কিন্তু ভগবানের মনে কোনো দুঃখ কষ্ট আসে না। ভগবান শুধু দেখছে, ভগবান তো সবই দেখে মা, কিন্তু যে প্রকৃত ভক্ত হয় তার জন্য ভগবান কাঁদে। কিন্তু যে ভগবানের ভক্ত নয়, ভগবান শুধু তার দিকে তাকিয়ে হাসে, যে এই হলো জগতের লীলা মা। দুর্লভ দেহ তাকে দিলাম, কিন্তু ভগবান সেবায় নিজেকে নিযুক্ত করতে পারল না। তাহলে দেহ শুধু পেলে হবে না মা, তার সেবায় দেহকে নিবেদন করতে জানতে হবে। তাই আজ সেই সন্দীপনী মুনি কৃষ্ণকে ডেকে বলল, শোনো কৃষ্ণ, এই সুদামাকে জীবনে কখনো যেন তুমি ভুলে যেও না। সুদামার মতো বন্ধুকে সারা জীবন তুমি আগলে রাখবে, কথা দাও। গুরুচরণে কথা দিয়ে কৃষ্ণ সুদামাকে নিয়ে সন্দীপনী মুনি তার আশ্রমে ফিরে এলেন। ফিরে এসে এখন বলরামকে গদা বিদ্যার পাগড়ি পরিয়ে দিল তার মাথায় মা। এখনকার দিনে যেমন রেজাল্ট বা সার্টিফিকেট দেওয়া হয়, আগেকার দিনে তো সার্টিফিকেট ছিল না মা, আগেকার দিনে পাগড়ি পরিয়ে দেওয়া হতো বাবা। আর পাগড়ি দেখেই বিচার করা হতো কে কোন বিষয় পণ্ডিত। গদাবিদ্যার পাগড়ি পরিয়ে দিল বলরামের মাথায়, 64 কলাবিদ্যার পাগড়ি পরিয়ে দিল কৃষ্ণের মাথায়। সুদামার মাথায় যখন বেদবিদ্যার পাগড়িটা পরিয়ে দিচ্ছে, সুদামাকে ডেকে বলল, সুদামা, এ জগতে জেনে রেখো তোমার সম্মান কিন্তু সব থেকে বেশি। কেন জানো সুদামা? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যা সর্বত্র পূজ্যতে। একজন রাজা কেবলমাত্র তার রাজ্যেই পূজা পায় না, কি তাই তো বাবা? ধরো আমাদের এখানকার যিনি পঞ্চায়েত আছে বা এমএলএ আছে, তার সম্মানটা কত দূর? এই আমাদের যতটুকু এরিয়া আছে তার মধ্যেই তার সম্মান মা, কি তাই তো? হ্যাঁ, কিন্তু একজন বিদ্যার, একজন পণ্ডিত, সে পণ্ডিত যেখানেই যাবে মা, সেখানেই কিন্তু তিনি পূজিত হবে। তাই বলল, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যা সর্বত্র পূজ্য। যে জন পণ্ডিত হয় তার সর্ব জায়গায় সে পূজা পায়। তাই শুনে রাখো সুদামা, এই বেদ বিদ্যার পাগড়ি আমি তোমার মাথায় পরিয়ে দিলাম। তিনজনে গুরুচরণে প্রণাম জানিয়ে যে যার ঘরে আবার ফিরে গেলে। সুদামা ফিরে এলো তার ঘরে, কৃষ্ণ বলরাম ফিরে গেলেন দ্বারকার উদ্দেশ্যে। দ্বারকায় যে কৃষ্ণ আর বলরাম দ্বারকার রাজা হলে, আর ওদিকে সুদামা যখন ঘরে ফিরে এলো, সুদামার পিতা মটুক মহারাজ পাড়ায় পাড়ায় যে প্রতিবেশীকে ডেকে বলছে, এই যে হ্যাঁ এদিকে সেদিকে শোনো, আমার ছেলের মতো এমন পণ্ডিত এই কৃষ্ণ বলরাম ছাড়া আর কেউ আছে? বেদ বিদ্যার পাগড়ি পড়েছে আমার সন্তান। দেখবে মায়েরা, ছেলে মেয়ে যদি একটু ভালো ফল করে না, ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে তার যত না আনন্দ হয়, বাবা মার আনন্দ কিন্তু আরো 10 গুণ হয়ে যায়। কি মা ঠিক বলছি না? হ্যাঁ, পাড়ায় ডেকে ডেকে বলবে, আরে বাবা আমার মেয়ে এত নাম্বার পেয়েছে জানো। তাহলে বাবা মা অহংকারে গর্বে বুকটা ভরে যায়। আজকে মটুক মহারাজ পাড়াপতি কি বেশিকে ডেকে বলছে, হ্যাঁ গো একটা ভালো কন্যা দেখো, আমার ছেলের বিবাহ দেব, তবেই তো আমার শান্তি হবে। চারিদিকে খোঁজ পড়ে গেল মা সুকন্যা, দেখতে দেখতে সুকন্যা মিলেও গেল। নাম তার সুশীলা। যে সুশীলা সারাটা জীবন শিবের মাথায় দুধ গঙ্গার জল ঢেলে বলেছে, ওগো আমার স্বামী কোটিপতি না হলেও দুঃখ নাই, কিন্তু আমার স্বামী যেন সত্যবাদী হয়। আর সুদামাও কিন্তু গুরুচরণে কথা দিয়েছিল, জীবনে কোনোদিনও সে মিথ্যে কথা বলবে না। তাই যথাযথ পাত্রীও মিলে গেল, আর ওদিকে সুশীলা আর সুদামার বিবাহ সম্পন্ন হচ্ছে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো আজকে
কেমন কন্যার সাথে বিবাহ হচ্ছে। আজ তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম, বিধি গণে ছিল তারে বড় নিরূপম, বিধি গড়ে ছিল তারে বড় নিরূপম, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। বিবাহ যে হলো, আজ শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। আর শুভ দিনে শুভক্ষণে বিবাহ যে হলো, পাড়া প্রতিবেশের মনে আনন্দ হইল। আর পাড়া প্রতিবেশীর বলে আনন্দ হইল, তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আজ সুদামার বিবাহ কালে, আজ আনন্দ ধরে না রে, সুদামার বিবাহের কালে আজ আনন্দ আর ধরে না রে। হরি হরি বল। আনন্দ আর ধরে না গো, বলি সুদামার বিবাহ কালে, আনন্দ আর ধরে না গো। ওদিকে সুদামা আর সুশীলার বিবাহ হলো মা, কিন্তু বিবাহ হবার পর কিছুদিন পরে এক মহামারীতে সুদামার পিতা মাতা দুজনে একই সঙ্গে মারা গেলেন। পিতা মাতাকে যখন সুদামা হারিয়ে ফেললো, এতদিন সুদামা সংসারের কষ্টটা বুঝতে পারে নাই বাবা, কারণ এই সংসারে সন্তানের মাথার উপরে যতদিন পিতামাতা থাকে, সেই পিতামাতা সন্তানের মাথার উপরে একটা বৃক্ষের ছায়ার ন্যায় থাকে। পিতামাতা মারা যাবার পর সুদামা বুঝতে পারলেন সংসারে চলাটা কত কষ্ট। সংসারে চলতে গেলে প্রত্যেকটা মুহূর্তে মিথ্যাকে আশ্রয় করতে হয়। সুদামা গুরুচরণে কথা দিয়েছিল, কখনো মিথ্যা কথা বলবে না মা। সংসারে কষ্ট দুঃখ, ধীরে ধীরে তার যা কিছু বিষয় সম্পত্তি ছিল সমস্ত কিছু সংসার চালাতে গিয়ে বিক্রি করতে করতে তার শেষ সম্বল হয়ে দাঁড়ালো একটা পণ্য কুঠি। সংসারের কষ্ট তাকে বড় ব্যথিত করেছে। সুদামার স্ত্রী সুশীলা স্বামীর কাছে এসে বলছে, স্বামী, সংসারের কষ্ট যে তোমাকে বড় ব্যথিত করেছে, তোমার কষ্ট যে আমি আর সইতে পারি না। স্বামী, শুনেছি কৃষ্ণ রূপে তোমার নাকি এক বন্ধু, সে নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো স্বামী, তুমি যদি তোমার সেই বন্ধুর সঙ্গে একবার দেখা করে এসো, আমার মন বলছে তোমার যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। সুশীলা, কথাটা হয়তো তুমি ঠিকই বলেছ, কিন্তু এতগুলো দিন পরে আমি যে আমার বন্ধুর কাছে যাব, আমি খালি হাতে কেমন করে তার কাছে যাই বলো? কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যায়, খালি হাতে যেতে পারে, কিন্তু এতগুলো দিন পরে আমি শূন্য হাতে কেমন করে যাই বলো?
স্বামী তুমি একটু অপেক্ষা করো, আমি আমি এক্ষুনি আসছি। যে কাজ কোনোদিনও করে নাই গো মা, সংসারে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা পেয়ে সুশীলা যে কাজ কোনোদিনও করে না, আজ গোবিন্দ সেবার উদ্দেশ্যে সুশীলা কি করলো, পাড়ায় পাড়ায় যে তার ভিক্ষার আঁচলটাকে বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়ে আজ কৃষ্ণ সেবার উদ্দেশ্যে ভিক্ষার আঁচলটা নিয়ে ভক্তের দাঁড়ে দাঁড়ে সুশীলা ভিক্ষা করতে নেয়। কেমন ভাবে মা আজকে পাড়ায় পাড়ায় যে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে ওগো ব্রজবাসী তোমরা আমাকে ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো। বলো ধনী নিতাই গৌর হরি হরি বল। ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের তোমাদের ভিক্ষা পাবে শ্যামরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নিতাই গৌর হরি হরি ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও সুদামার স্ত্রী সুশীলা যখন ভিক্ষা করতে গেল মা, পাড়ার সবাই তো আর এই ভক্তি পথে থাকে না, কেউ কেউ আবার সুশীলার দিকে অঙ্গুলি হেলন করে বলছে বাবা, আরে বাবা চিনতে পারছো না একে? হ্যাঁ জয়রা দেওমাইরা শেষ হয়নি, এখন একটুখানি বাকি আছে, একটু অপেক্ষা করো। হ্যাঁ ভিক্ষা দিয়ে চলে যেও না, রাধে হরে কৃষ্ণ। বসো, ভিক্ষাটা একটু পরে দিলেও হবে মা, শেষে দেবে। জয় রাধে। আর একটুখানি আছে ভক্ত ভগবানের লীলা, তোমরা আস্বাদন করো। জয় রাধে জয় রাধে। এখন সবাই তো আর ভক্তি পথে নেই মা, কেউ কেউ আবার কি করছে, সুশীলার দিকে অঙ্গুলি হেলন করে বলছে বা এই যে সত্যবাদীর স্ত্রী সুশীলা, এই মিথ্যাবাদীদের সঙ্গে মিশবে না, হ্যাঁ মিথ্যাবাদীদের ছায়া মারাবে না, আবার মিথ্যাবাদীদের কাছ থেকে ভিক্ষা নিয়ে খেতে ভালো লাগবে। নিজে পাচ্ছে না বলে এখন স্ত্রীটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে ভিক্ষা করবার জন্য। কত কটু বাক্য তাকে বলে মা। সুশীলা ডেকে বলছে দেখো তোমরা ভুল ভাবছো, তোমরা যদি মনে করো যে আমাদের জন্য আমরা ভিক্ষা করতে বেরিয়েছি, এটা নয় গো। আমার স্বামী দ্বারকায় যাচ্ছে তার সখা কৃষ্ণের সঙ্গে দেখা করতে, তাই আমি এসেছি আমার সেই তার বন্ধু কৃষ্ণের সেবার উদ্দেশ্যে ভিক্ষা করতে। তোমরা যা কিছু দেবে তার চরণে সেটা পৌঁছে যাবে। তাই কেউ দিল কেউ দিল না মা, এইভাবে পাড়ায় পাড়ায় যে চার মুষ্ট চিরা ভিক্ষা করে এনেছে। কিন্তু এত বড় কাঙাল ছিল মা, চিরাটা যে বেঁধে দেবে সেই বস্তু ঘরে না। সুদামার শ্রী সুশীলা কি করলো জানো? নিজের নতুন যে অঙ্গে যে বস্ত্রটা ছিল না, সেই ছিন্ন মলিন বস্ত্রটা ছিঁড়ে তার মধ্যে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে একমুষ্ট চিরা বেঁধেছে। বেঁধে বলছে স্বামী গো, আজ এটুকু উপহারই আমি জোগাড় করতে পেরেছি তোমার সখার জন্য। যাও
এই উপহারটুকু নিয়ে তুমি তোমার সখার সঙ্গে দেখা করে এসো। চিরার পুটলিটা নিয়ে যখন সুদামা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করল, মনে মনে চিন্তা করছে, কানাই এ জগতে কত ভক্ত তোকে কত কিছু দিয়ে সেবা দেয়, কানাই রে আজ আমি এত বড় কাগা তোর জন্য সামান্য ভিক্ষা করে এক মুষ্ঠ চিরা নিয়ে যাচ্ছি। রে কানা, বল কানা, আজকে আমার এই ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করবি রে কানা? সুদামা কৃষ্ণের কথা চিন্তা করতে করতে নয়ন জলে কখন যেন সুদামার ভিক্ষা করা চিরার পুটলিটা ভিজে গেল। চিরের পুটলিটা হাতে নিয়ে ছিন্ন মলিন বস্ত্র গায়ে বাবা দ্বারকায় যখন প্রবেশ করতে যাবে, প্রহরীরা ডেকে বলছে, এই ভিখারি তুমি কাহা সে আই হো? কোথা থেকে এসেছো তুমি? হ্যাঁ, আর এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ তুমি? ভেতরে জানো না আমাদের মহারাজ রয়েছে? সুদামা দাড়িকে ডেকে বলছে, দাড়ি আসলে আমি তো যাচ্ছি আমার সখা কানাইয়ের কাছে গো। সখা? কে তোমার সখা? কেন, ওই যে তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র গো, কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, ও যে আমার বাল্যবেলার বন্ধু, আমার আমার সখা কানাই। কি বললে? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র সে নাকি পথের সামান্য ভিখারির বন্ধু? তুমি আমাদের সঙ্গে তামাশা করছো? সঙ্গে সঙ্গে সুদামা যে দাড়ির চরণটাকে জড়িয়ে ধরেছে। দাড়ি, বিশ্বাস করো, তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র যে আমার বাল্যবেলার বন্ধু গো। তোমাদের যদি বিশ্বাস না হয়, যাও একবার তার কাছে যে শুধু জানিয়ে এসো, জানিয়ে এসো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আরে দ্বার পালো, उस कन्हैया से कह दो, और द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा कारिवा गया है। और द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा कारिवा गया है। हरि बोल, हरि बोल। भटकते भटकते न जानी कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से तुम्हारा महल का परिवा गया है। तुम्हारा महल का परिवा गया है। और द्वार पालो कन्हैया से कह दो ये द्वार पे सुदामा परिवा गया है। कि द्वार पे सुदामा परिवा गया है।
पे है पगड़ी न तन पे है जामा नटन में है पगड़ी नटन में पजामा न सर पे है पगड़ी न तन पे है जामा बता दे कन्हैया को नाम है सुदामा बता दे हरि हरि नाम है सुदामा आड़े दौर पालो कन्हैया से कह दो आरे द्वार बाला कन्हैया से कह दो ये दौर पे सुदामा परिवा गया है ये दौर पे बोलो धोरी निकाल हरि हरि अरे भाग गया है ये दौर पे सुदामा परिवा गया है ये दौर पे सुदामा परिवा गया है ये दौर पे सुदामा परिवा गया है। সুদামা দাদিকে ডেকে বলছে দাদি তোমরা আমাকে ভিখারি বললে দাদি ভিখারি তো আমি বলি কিন্তু এই জগতে আমি ঐশ্বর্যের ভিখারি নই এই জগতে আমি অর্থের ভিখারি নই আমি কিসের ভিখারি জানো আমি যে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি দাদি যাও একবার যে শুধু আমার কানাইকে খবর দাও আমি কথা দিলাম আর যদি আমার কানাই আমাকে চিনতে না পারে এই দ্বার হতে আজ আমি ফিরে চলে যাব আমি কথা দিলাম আমি আর কখনো তোমাদেরকে জ্বালাবো না কিন্তু জানি একবার যে শুধু আমার কানাইকে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে বেশ তাহলে এই দরজার বাইরে তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আমরা ফিরে আসবো এই দরজার বাইরে তুমি বসে থাকো সুদামাকে দরজার বাইরে দাঁড় করিয়ে প্রহরীরা ছুটতে ছুটতে ভেতরে আসছে মহারাজ মহারাজ কি হলো ভাই এমন ভাবে ছুটছো কেন কি হয়েছে মহারাজ আর বলবেন না মহারাজ আজকাল প্রাসাদে ঢুকবার জন্য কত রকম ফোন দিয়ে এসেছে ভিখারিরা জানেন মহারাজ এক ভিখারি এসে বলে কিনা সে নাকি আপনার বাল্যবেলার বন্ধু কি বলবে আমার বন্ধু আচ্ছা দাদি আমার তো সব বন্ধুর নামই মনে আছে বলো কি নাম বলেছে তা কি জানো নামটা বললো মহারাজ ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মহারাজ তার নাম হলো সুদামা কি বললে দাদি সুদামা তুমি ঠিক বলছো দাদি তুমি ঠিক শুনেছো সুদামা আমার সুদামা আমার সুদামা এসেছে দাদি তুমি ঠিক বলছো দাদি আমার সুদামা এসেছে ভগবান আমার রত্ন সিংহাসনের উপরে বসেছিল মা সুদামা নামটা শ্রবণ করবা মাত্রই রত্ন সিংহাসন ছেড়ে গোবিন্দ ছুটতে ছুটতে চলেছে সুদামা সুদামা ছুটে এসে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে সুদামা কানাইকে দূর থেকে বলছে দাঁড়া কানাই দাঁড়া একবার তোর দিকে চেয়ে দেখ কানাই তুই যে এই রাজ্যে রাজারই কানাই আর আমি যে পথে যাবি সামান্য কাঙাল ভিখারি কানাই তোর অঙ্কে যে রাজ রে আমার অঙ্গে যে চিত্র মনির মতো আমাকে
তুই স্পর্শ করিস না কানাই, আমি যে পথের এক ভিখারি রে কানাই, ভিখারি। গোবিন্দ ছুটে গিয়ে যেই না সুদামা আলিঙ্গন করলো। সুদামা চেয়ে দেখো, রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে, তোমার চরণ ধৌত করবে। ভগবান নিজে সুদামাকে নিয়ে গিয়ে সিংহাসনের উপরে বসে ভগবান নিজে আজকে ভক্তের চরণ ধৌত করে দিলে, নিজ হাতে সুদামাকে সেবা করাবে। সেবা করিয়ে সুদামাকে নিয়ে যখন আজকে ঘরের মধ্যে প্রবেশ করেছে, ডেকে বলছে, হ্যাঁ গো সুদামা, তা তোমার সঙ্গে আমার তো আজকের সম্পর্ক নয়, বহুদিনের সম্পর্ক। আচ্ছা সুদামা, হ্যাঁ গো তুমি কেমন আছো আমাকে বলো, আর বাড়িতে সব ভালো আছে তো সুদামা? হ্যাঁ, শুনলাম তুমি নাকি বিবাহ করেছো, তা হ্যাঁ গো মানে আমাদের বৌদি তোমার মনের মতো হয়েছে? শোনো সুদামা, সংসারে স্ত্রী আর স্বামী যদি এক মত না হয়, সেই সংসার কিন্তু কোনোদিনও সুখের হয় না। হয় কি, ধরো কোনো সংসারে বাবারা ভক্তিপথে আছে, কিন্তু সেই ঘরে মায়েরা ভক্তিপথে নেই, তাহলে বাবা ভক্তিপথে থাকতে পারবে? সেই ঘরে সম্পর্ক কোনোদিনও কিন্তু সুস্থ সম্পর্ক হবে না বাবা। আবার কোনো ঘরে মায়েরা ভক্তিপথে আছে কিন্তু বাবা নেই, তাহলে সেই ঘরের সম্পর্ক কিন্তু ভালো হবে না। যেই ঘরে পিতামাতা ভক্ত, সন্তানও ভক্ত, সেটাই কিন্তু আমার গোবিন্দের এক সুখের পরিবার হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখো সুদামা, বলি মানে তোমার বউ তোমার মনের মতো হয়েছে তো? আর বলতে কেন, আর বলিস না, সুশীলার জন্যই তো আজকে আমার এখানে আসা। আমাকে জোর করে পাঠিয়ে দিল জানিস তো, আমাকে বললো যাও তোমার সকার সঙ্গে দেখা করে এসো, তোমার মনে সব দুঃখ দূর হয়ে যাবে। বাহ, তাহলে এটা বলতে হয়, তুই বন্ধুত্ব মর্যাদা দিতে বুঝিস না, এতগুলো দিন হয়ে গেলে একবারে মনে পড়েনি আমার কথা। যাক, বৌদি তো তোকে পাঠিয়েছে আমার কাছে। আচ্ছা সুদামা, মনে আছে গুরুদেবের আশ্রমে আমরা কত আনন্দ করতাম? মাতা সুমুখী দেবী আমাদেরকে এত ভালোবাসতো, মনেই হতো না যে মাকে ছেড়ে আমরা আশ্রমে আছি। হ্যাঁ গো সুদামা, জানো তো এ জগতে কিন্তু 3 প্রকারের গুরু হয়। সুদামা বলছে, কানাই তোর কাছে আসলে যে কত নতুন কথা জানতে পারি। আমি জানতাম যে এ জগতে 1 প্রকারেরই গুরু হয়, তুই বলছিস আবার 3 প্রকারের গুরু? হ্যাঁ সুদামা, 3 প্রকারের গুরু কে কে জানো? শোনো, আর আমি তোমাকে বলি, তুমি শ্রবণ করো। কি বলছে শোনো শোনো সুদামা। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। হরি হরি প্রথম গুরু জন্ম যাহা হইতে, আজ পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাতে। হরি হরি আদি গুরু কহি তোমার সাক্ষাতে। আজ পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাতে। আর পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। তাহলে কি বললো মা? জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাৎ। তাহলে প্রথম গুরু আমাদের জীবনে কে না? জন্মদাতা মা বাবা, যাদের জন্য এই জগৎ, এই পৃথিবীর আলো আমি চোখে দেখেছি। আজকে এটা আমার মুখের কথা না, এটা স্বয়ং ভগবান তিনি বলছেন যে জগতে প্রত্যেকটা জীবের প্রথম গুরু হলেন পিতা মাতা। তারপরে কে? দ্বিতীয় গুরু কে? ভগবান বলছে শোনো শোনো, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। শিক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ও মাইরা, এখানে বলছে বৈষ্ণব ব্রাহ্মণ। আগেকার দিনে শিক্ষা দেবার অধিকার, এখনকার দিনে তো সবাই দিচ্ছে, কিন্তু বাবা আগেকার দিনে সমাজ ব্যবস্থা শিক্ষা দেওয়ার অধিকার কাদের ছিল? একমাত্র ব্রাহ্মণ, তাই তো? তাহলে শিক্ষার গুরু ছিলেন ব্রাহ্মণ,
আর দীক্ষাগুরু ছিলেন বৈষ্ণব। তাই ভগবান কি বললেন? দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ দ্বিতীয় গুরু করিলাম আমি তোমায় বর্ণ। তাহলে দ্বিতীয় গুরু হয়ে গেল। আর তৃতীয় গুরু কে জানো সুদামা? শোনো শোনো, দ্বিতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। আমি রূপে হতে আমি ভগবান। আর তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। ওরে তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। আপদে বিপদে করি ভক্তের সমাধান। হরি হরি বল। করি ভক্তের সমাধান। আর আপদে বিপদে করি ভক্তের সমাধান। আরে আপদে বিপদে করি ভক্তের সমাধান। তাহলে তৃতীয়তে অন্তর্যামী রূপে কে থাকে আমাদের? ভগবান। দেখবে মা, কোনো ভালো কাজ করতে গেলে যেমন মনের মধ্যে থেকে একটা সাড়া দেয়, তাই তো? আবার খারাপ কাজ করতে গেলে দেখবেন মনের মধ্যে থেকে সাড়া দেয় বাবা। কেউ যেন বলে দেয় যে না এই কাজটা করো না, এটা করা অন্যায়। তাহলে এই যে মনের মধ্যে থেকে তোমাকে যে জানিয়ে দিচ্ছে বাবা, জানবে সেই তৃতীয় যাওনি রূপে অন্তর্যামী আমার শ্রী গোবিন্দ নিতাই গৌর হরি বল। এই তিন প্রকার গুরু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে বাবা। যেই না বলেছি, এখন সুদামাকে ডেকে বলছে, সুদামা অনেক তত্ত্ব কথা তোমাকে আমি শুনিয়ে ফেললাম। তা শোনো সুদামা, এতদিন পরে আমার কাছে এসেছো, সব ভুল হতে পারে, একটা জিনিস তো ভুল হবে না। তুমি তো বেদবিদ্যার পণ্ডিত, এতদিন পরে আমার কাছে এলে, আমার জন্য কি উপহার এনেছো তুমি? হ্যাঁ কি হলো? দাও দাও, আমার উপহার দাও। ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখে সুদামা তার ভিক্ষা করা চিরাটা আর বাহির করতে পারল না। ভিক্ষা করে আনা চিড়েটা নিজের কাছে লুকিয়ে সুদামা রেখে দিয়ে মনে মনে বলছে, কানাই জীবনে কখনো কোনোদিনও আমি মিথ্যে কথা বলিনি রে কানাই, কিন্তু আজ আমাকে বলতে হবে। কারণ এই যে রাজ ঐশ্বর্য, রাজপ্রাসাদে থেকে যে রাজভোগ তুই নিত্য সেবা করিস কানাই, সেই রাজভোগের সামনে এই শুকনো চিড়ে আমি কিছুতেই দিতে পারবো না। সুদামা কানাইকে ডেকে বলছি, কানাই আজ তো আমি তোর জন্য কোনো উপহার আনিনি। ভগবান মনে মনে চিন্তা করছে, বাহ, তাহলে আমিও দেখি কতক্ষণ লুকিয়ে রাখতে পারে। ভগবান তো চোখের শিরোমণি। কি করলো? সুদামাকে ডেকে বলছে, বেশ সুদামা, হয়তো আমার জন্য উপহার আনতে তুমি ভুলে গেছো, তা এতগুলো দিন পরে যে দুই বন্ধুর সঙ্গে আমাদের দুই বন্ধুর দেখা হলো, আসো তো ভালো করে দুইজন দুজনকে একটু আলিঙ্গন করি। ও মায়েরা, আলিঙ্গন করতে গেলে কি করতে হয়? কি করতে হবে? বাহুটা প্রসার করতে হবে, তাই তো? চিড়ের পুটলিটা কোথায় লুকিয়ে রেখেছিল? হ্যাঁ, এখন সুদামা তো সহজ সরল ব্রাহ্মণ, যেই বলেছে আলিঙ্গন করি, হাতটা সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিয়েছে। আর যেই বাড়িয়ে দিয়েছে, চিড়ার পুটলিটা গড়িয়ে পড়ে গেছে। আর পড়বি না পর দিয়ে যেই না গোবিন্দের চরণের সম্মুখে পড়েছে, গোবিন্দের সঙ্গে সঙ্গে চিড়ার পুটলিটা তুলে দিয়েছে। এই যে সুদামা, এই তো আমার উপহার। যেই না পুটলিটা খুলতে যাবে মা, সুদামা এসে হাতটা চেপে ধরলো, কানা আমি তোর জন্য কোনো উপহার আনি, বিশ্বাস কর ওতে কোনো উপহার নেই রে কানাই। ভগবান যেই না পুটলিটা খুলেছে, দেখে তার মধ্যে চিড়ে। ভক্ত যে চিড়ে দিতে লজ্জা পাচ্ছে না, ভগবান সেই চিড়ার মর্যাদা কোথায় তুলে দিল দেখে, পাছে ভক্ত লজ্জা না পায়। ভগবান সুদামাকে ডেকে বললো, ও সুদামা, জানো তো যেদিন থেকে আমি সিংহাসনে বসেছি, ওই রাজভোগ মিষ্টি মন্ডা মিঠাই ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। গো সুদামা, তুমি বুঝলে কি করে আমার এখন চিড়ে খেতে ইচ্ছা করছে? হ্যাঁ ও সুদামা,
এগো আমার মুখের স্বাদ পরিবর্তন করবে বলে আমার জন্য তুমি চিড়ে এনেছো? বাবা বা যেই না চিড়ের উপরে হাত দিয়েছে দেখে চিড়েগুলো ভেজা। ভগবান সুদামাকে ডেকে বললো, সুদামা পাছে আমার খেতে কষ্ট হয়, চিড়েগুলো তুমি আমার ভিজিয়ে এনেছো। সুদামা আর থাকতে পারলো না বাবা, ছুটে গিয়ে কানাইয়ের চরণটাকে জড়িয়ে ধরেছে। কানাই, আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানাই। আসলে ভিক্ষার চিড়া নিয়ে যখন আমি আসছি না, মনে মনে চিন্তা করলাম আমি জগতে তোকে কত ভক্ত কত কিছু সেবা দেয়। কানাই রে, আমি তোর এত বড় কাগাল ভক্ত, তোর জন্য শুকনো এক মুষ্ট চিড়া নিয়ে যাচ্ছি। আরে কানাই, এই চিড়া তুই কি গ্রহণ করবি? এই কথা ভাবতে ভাবতে কানাই রে, আজ আমার নয়ন জলে যে চিড়ের পুটলিটা ভিজে গেছে। ভগবান চিড়ের পুটলিটা হাতে নিয়ে সোদামাকে ডেকে বলল, সোদামা আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি এমন ভাবে নয়ন জলে বক্ষ ভাসে, কোনো ভক্ত যদি আমাকে সেবা দেয়, সুদামা সেই দিন আমি ভগবান হয়ে ভক্তের সেই ভিক্ষা করা চিরা গ্রহণ করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা, ভগবানকে দেখবে যে বস্তুই সেবা দেওয়া হোক না কেন, সেটা সর্বদা ভিক্ষা করা বস্তুই ভগবানকে দিবে। কারণ ভগবান ভিক্ষার অন্ন বড় ভালোবাসে। ওই যে সুদামা গোবিন্দকে যে ভিক্ষা করা চিরা সেবা দিয়েছিল, আজ ভগবান সেই দিন থেকে আজও ভক্তের ভিক্ষা করা সেই চিরাই আমার গোবিন্দ গ্রহণ করে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি। আর কোনো ভক্ত যদি ভিক্ষা করে দুফোঁটা নয়ন জল বরিশন করে, যদি ভগবানের চরণে দুফোঁটা নয়ন জল বরিশন করে কেঁদে কেঁদে বলতে পারে, হে প্রভু বলি খাও খাও আমার প্রাণে প্রাণের খাও খাও নিতাই গৌর হরি বল, হরি বল। ঠাকুর আমি ভিক্ষা করে এনেছি গো, বলি খাও খাও আমার প্রাণে প্রাণের ঠাকুর। আমি ভিক্ষা হরি করি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। এনেছি গো, আমি সেবারি কিছু জানি না হে, আমি ভিক্ষা করে এনেছি গো, তুমি কৃপা করে গ্রহণ করো। আমার প্রাণের ঠাকুর আমি সেবারি কিছু জানি না হে, ভিক্ষা
আমার প্রাণের ঠাকুর। সদামা, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি ভিক্ষা করে আমাকে সেবা দেয়, আমি কথা দিলাম আমি ভগবান হয়ে ভক্তের সেই ভিক্ষা করা বস্তুই আমি গ্রহণ করব। সুদামার ভিক্ষা করা সেই ক্রীড়া ভগবান গ্রহণ করবে। দেখতে দেখতে কিছুদিন যাবার পর সুদামা আজকে কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে যখন আবার ঘরের উদ্দেশ্যে ফিরে আসছে, দেখো মা, ঘরে যে তার এত অভাব, এত দুঃখ, এত কষ্ট ভগবানের কাছে কিন্তু জানালো না। এটাই প্রকৃত ভক্তের লক্ষ্য। আর গোবিন্দ কিন্তু কিছু যেচে তাকে বলতে গেল না। কেন বলল? ভগবান তো সবই জানতো না। ভগবান পারতেন ফেরবার সময় সুদামার হাতে কিছু টাকা, কিছু অর্থ তার হাতে দিয়ে দিতে, সম্পদ দিয়ে দিতে। ভগবান দিল না। কেন দিল না বাবা? যদি সরাসরি তাকে দিয়ে দিত বাবা, তাহলে কিন্তু সেটা বন্ধুত্বের অপমান করা হবে। কেন হতেই পারে, দেখো বাবা, এ জগতে তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু তোমার বন্ধু হয়তো তোমার থেকে কম আছে। কিন্তু তুমি যদি তাকে সরাসরি কিছু দিতে যাও বাবা, সে চাইলো না, কিন্তু তুমি যদি তাও দাও, কিন্তু সেটা বন্ধুত্বের অপমান করা হয়। কারণ তার নেই বলে, তোমার আছে বলে তুমি তাকে দিচ্ছ। এটা হয়তো তার কাছে কষ্টের হতে পারে। তাই সরাসরি তাকে না দিয়ে তাকে আড়ালে সাহায্য করো, যাতে সে বুঝতে না পারে। ভগবান কিন্তু এটার প্রমাণ দিয়ে দিলেন। আড়ালে বিশ্বকর্মাকে পাঠিয়ে যে পণ্য কুটিরটা ছিল, সেখানে একটা স্বর্ণ রাজপ্রাসাদ তৈরি করে দিল। আর সুদামার যে স্ত্রী সুশীলা, যার অঙ্গে সামান্য একটা বস্ত্র সে জোগাতে পারত না, লক্ষ্মীকে পাঠিয়ে সারা গায়ে অলঙ্কার দ্বারা সুশীলাকে সাজিয়ে দিয়েছে। সুদামা কানাইয়ের কাছ থেকে ফিরে এসে দেখছে তার পণ্য কুটিরের জায়গায় বিশাল একটা রাজপ্রাসাদ। সুদামা মনে মনে চিন্তা করছে, কি আমার সুশীলা কোথায় গেল? এত বড় রাজপ্রাসাদে লোকই করে কেউ বুঝি আমাদের পণ্য কুটিরটা ভেঙে ফেলে আমার সুশীলাকে বুঝি তাড়িয়ে দিয়ে এখানে একটা প্রাসাদ তৈরি করে দিয়েছে। সুদামা চিৎকার করে ডাকছে, সুশীলা, সুশীলা, শুনতে পাচ্ছ তুমি? সুশীলা। স্বামীর কণ্ঠস্বর শুনবা মাত্র রাজপ্রাসাদের মধ্যে থেকে সুশীলা রাজ রানীর মতো সেজে বেরিয়ে এসে যেই না স্বামীর পায়ে প্রণাম করেছে, সুদামা তো স্ত্রীকে দেখে চিনতে পারছে না। কে মা তুমি? এ কি স্বামী? আমি তোমার স্ত্রী সুশীলা। সুশীলা, এত অলংকার তুমি কোথায় পেলে? এত প্রাসাদ, এই অলংকার কোথায় পেলে তুমি? স্বামী, আর বলো না, সবই তোমার বন্ধুর কাজ। তুমি গিয়েছিলে তোমার বন্ধুর কাছে, আর এদিকে তোমার বন্ধু বিশ্বকর্মাকে পাঠিয়ে আমাদের জন্য ওই বিশাল প্রাসাদ তৈরি করে দিয়েছে। জানো, লক্ষ্মীকে পাঠিয়ে আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আমাদের আর কোনো দুঃখ কষ্ট নেই। সুশীলা, তাহলে এই ঐশ্বর্য পাবার জন্য তুমি বুঝি আমাকে আমার কানাইয়ের কাছে পাঠিয়েছি? সুশীলা, জীবনে এত কষ্ট, এত দুঃখ পেয়েছি, কোনোদিনও আমি কানাইয়ের কাছ থেকে আমার সুখ চাইনি। কেন জানো? পাছে যদি এই সুখ ঐশ্বর্যকে আমি যদি কখনো আমার কানাইকে ভুলে যাই, যদি অর্থ সম্পদ পেয়ে আমি আমার কানাইকে ভুলে যাই, আমি কখনো তার কাছে নিজের জন্য কিচ্ছু চাই না। সুশীলা, আজ তুমি যদি ভেবে থাকো এই ঐশ্বর্যের মধ্যে তুমি আমাকে বাঁধবে, সেটা কখনোই সম্ভব নয়। সুশীলা, এই ঐশ্বর্য সম্পদ যদি তোমার চাই, তবে তুমি এই প্রাসাদে থাকো, আমি থাকবো না। কারণ এই প্রাসাদে থেকে যদি কখনো আমার কানাইকে আমি ডাকতে ভুলে যাই, সুশীলা, আমার ঐশ্বর্য সম্পদ আমার কিচ্ছু চাই না, আমি শুধু আমার কানাইকে চাই। তাই এই ঐশ্বর্য তো আমি নিতে পারবো না গো সুশীলা।
স্ত্রী সুশীলাকে রেখে যখন সুদামা চলে যাচ্ছে, সুশীলা ছুটে গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, তুমি ভাববে কি করে, যেখানে তুমি থাকবে না সেখানে আমি থাকবো? স্বামী, আজ যেখানে তোমার স্থান সেখানে আমার স্থান, তাই এই ঐশ্বর্য কোনো কিছু আমার চাই না। সুশীলা সর্বকিছু ত্যাগ করে দিয়ে যখন সুদামার সঙ্গে যেতে যাবে, পেছন থেকে গোবিন্দ দর্শন দিয়ে ডাকলো, দাঁড়াও সুদামা। কে বলেছে, কে বলেছে ঐশ্বর্যে থেকে ভগবান পাওয়া যায় না? পাওয়া যায়, ঐশ্বর্যে থাকলেও ভগবান পাওয়া যায় বাবা। যদি বলো কি করে পাওয়া যায়, নিজের বাড়িটা যখন 4-5 তলা তৈরি করবে মা, পাশাপাশি ভগবানের জন্য একটা মন্দির তোমাকে তৈরি করে রাখতে হবে। নিজের জন্য বাজারে যে যখন দামি দামি পোশাক কিনে আনবে, মনে করবে আমার ভগবানের জন্য কিছু পোশাক তৈরি করি, কিনে নিয়ে যায়। নিজের জন্য যখন অলংকার তৈরি করবে, ভগবানের জন্য তৈরি করবে। কেন করবে মা? কারণ এই জগতে কোনো বস্তু যদি ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করা হয় মা, তার মধ্যে কিন্তু কোথাও অহংকার থাকে না বাবা। আর যে বস্তু ভগবানকে না দিয়ে তুমি নিজে পেতে যাবে মা, জানবে তার মধ্যেই কিন্তু বাবা অহংকার চলে আসে। ভগবানকে নিবেদন করা বস্তুর মধ্যে কখনো অহংকার আসতে পারে না। তাই আজ সুদামাকে ডেকে বললো, সুদামা, এই প্রাসাদে থেকে তুমি সর্বস্ব কিছু পাবে। কারণ ভগবান চরণে যে সমর্পণ করে দেয়, এ জগতের কোনো ঐশ্বর্য, কোনো সম্পদ তাকে ভগবানের থেকে সরিয়ে আনতে পারে না। তাই সেখানে থেকেই কিন্তু সুদামা তার স্ত্রী সুশীলা ভগবানকে পেয়েছিল বাবা। তাই সেই দাপর যুগে গোবিন্দের পরম ভক্ত সুদামা, এই কলিযুগে হলেন আমার মহাপ্রভুর পরম ভক্ত, যার নাম হলো বাবা কলিযুগে সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে মায়েরা, সত্যযুগে এই সুদামা ছিল ভরত, ওই প্রদ্যুম্ন। ত্রেতা যুগে তিনি হলেন ভরত, দাপর যুগে তিনি হলেন কৃষ্ণের পরম ভক্ত সুদামা, আর কলিযুগে তিনি হলেন মহাপ্রভুর পরম ভক্ত সুন্দরানন্দ পণ্ডিত। বাংলাদেশে যশোর জেলায় যিনি আবির্ভূত হয়েছিলেন সেই সুন্দরানন্দ পণ্ডিত। এত তার ভক্তি ছিল বাবা যে কুমিরের পিঠে বসে তিনি মহাপ্রভুর হরিনাম প্রচার করেছিলেন। আর এতই তার ভগবানের প্রতি ভক্তি ছিল যে একদিন তার মনে বড় বাসনা জন্মেছিল কদম ফুল দিয়ে ভগবানকে সেবা দেবে, কিন্তু সময়টা কদম ফুলের ছিল না। কিন্তু এত ভক্তি যে জামির গাছে অর্থাৎ জাম গাছে ভক্তের ইচ্ছায় সেদিন কদম ফুল ফুটেছিল। জাম গাছে ফোটা কদম ফুল দিয়ে সেদিন সুন্দরানন্দ পণ্ডিত ভগবানের সেবা করেছিলেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাদান আজকে পদাবলিতে কলম নিয়ে বলছে, দেখো দেখো সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে, আরে ফুটিল কদম্ব পুষ্প জামিনের গাছে, আজ ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে, আরে ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে। তাই সেই বৃন্দাবন থেকে ভগবানের পরম ভক্ত সুদামা এই কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত হলেন সুন্দরানন্দ পণ্ডিত। তাই সেই 4 যুগে ভক্ত আর ভগবানের এক মধুর মিলন আর মধুর ভালোবাসা আজ আমরা দর্শন করছি। তাই আসো মা, আজ এখানে ভক্ত ভগবানকে মিলনে দিই আজকের মতো আমরা লীলা বিশ্রাম করব। জয় রাধে। ভক্ত আর ভগবানের মিলন হইল, 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 প্রেমানন্দ
প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি ওরে বলো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো জয় সচিনন্দন জয় গৌর হরি সচিনন্দন হরি 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 জয় সচিনন্দন জয় গৌর হরি সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বে হরি প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারি বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বে ওরে বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া নরিয়া বিহারী নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শিবার গদাধর বল নিতাই গৌর হরি নিতাই বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীমান গঙ্গাধরের বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শিবার গদাধর বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীমান গঙ্গাধরের বল নিতাই গৌর হরি বল 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 জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সতনাথ প্রমানন্দ নিতাই গৌর হরি বল রাধা গোবিন্দ প্রমানন্দ নিতাই গৌর হরি বল